অবশ্যই প্রথমে আমি বিএনপি করি। এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল এবং শহীদ জিয়া সবসময় বাংলাদেশের উন্নতিকল্পে, মানুষের উন্নতিকল্পে, মানুষের ভাগ্য পরিবর্তনে সবসময় উনি কাজ করেছেন এবং তৃণমূল পর্যায়ে মানুষ এটা সুফল পেয়েছে, আমিও পেয়েছি, যার কারণে আমি এই দলটিকেই ভালোবাসি এবং এই দল করি। ধন্যবাদ জনাব আব্দুল ফারুক, ব্র্যাকেটের মেম্বার সাহেব। গত 5ই আগস্ট 2024 জনগণের দৃষ্টিতে শহীদ শাসক শেখ হাসিনা তার সংসদ সদস্যদেরকে নিয়ে পালাইছে এবং দীর্ঘ লম্বা সময় ধরে ক্ষমতা আঁকড়ে রেখে বাংলার আপামর জনগণের প্রতি অত্যাচারের চেষ্টা চালাচ্ছে। তাই আপনার কাছে জানতে চাইব, আপনি এবং আপনার দল এই অঞ্চলে কতটুকু নির্যাতিত হয়েছেন সংক্ষিপ্ত বলবেন এবং আপনার অনুভূতিটুকু প্রকাশ করবেন যে শেখ হাসিনা পাওয়াতে এটা আপনার অনুভূতি কি? আমার প্রথম অনুভূতি হল এই কুখ্যাত হাসিনা সরকার যে স্টর্ম রোলার বাংলাদেশের মানুষের উপর ছাড়িয়েছে বা এই অঞ্চলের উপর ছাড়িয়েছে, সেটার প্রথম নির্যাতনের শিকার আমি ফারুক মেম্বার। সে নির্যাতন কি? সে নির্যাতন 111 সরকারের, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় আমার বাড়িতে ফেরদৌস নামক কুখ্যাত বন্ড ডাকাত ফেরদৌস বিষ্ণাং আন্দাসরে নিয়ে না আমার বাড়িতে অস্ত্র রাখি আমাকে ফাঁসাবার চেষ্টা করছে। ইনশাআল্লাহ পারে নাই, তার 17 বছর সাজা হয়েছে। প্রথম। নাম্বার 2, এই এলাকার এমন কোনো মানুষ নাই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচারের শিকার হয় নাই, মামলা হামলা এবং অত্যাচারের শিকার হয় নাই, একটি লোকও বাদ নাই। বিএনপির যে কোনো নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটি ঘরে ঘরে আওয়ামী লীগের লোকজন ঢুকি মা বোনদের প্রতি অত্যাচার করছে এবং যারা বিএনপি করে এদেরকে অত্যাচার করছে, যেটা সীমাহীন, ভাষা ব্যক্ত করার মতো নয়। ধন্যবাদ জনাব। এবার তো এই 2025 একটা জন আওয়াজ উঠছে টেকনাফ থেকে তেতুলিয়া, সবাই বলে জিয়া জিয়া। এবার আবার বিদ্যামণিতা সবাই বলতেছে জিয়া সরকার ক্ষমতায়। আপনার সরকার যদি ক্ষমতায় আসে, আপনি যদি কালাতলা ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন, এই ইউনিয়নে যে আওয়ামী লীগ রয়েছে, জামাত রয়েছে, জাতীয় পার্টি রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে, আপনি তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন? সুন্দর প্রশ্ন করেছেন। কুকুরের কাম কুকুরে করেছে, কামড় দিয়েছে ফাঁয়, তাই বলি কি কুকুরকেও কামানো মানুষের শোভা পায়? আগামী দিনে জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, ক্ষমতা আনে, কুখ্যাত আওয়ামী ফেসিবাদী অতীতে যে 17 বছর যে স্টিম রোলার নির্যাতন চালিয়েছে, আমরা ওই জাতীয় কিছু কল্পনা করব না। সবাইকে নিয়ে এদেশের বাংলাদেশি, সবাই এদেশের নাগরিক, অন্তত অতীত আমরা অনেকটা ভুলে গিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে রাখতে, সাজাতে, পরিচালনা করতে চিন্তা করুন। অতীতের অনেক কিছু আমরা চিন্তা করব না। ধন্যবাদ জনাব ফারুক মেম্বার। আপনি তৃণমূল জনপ্রতিনিধি, দুইবার নির্বাচিত মেম্বার। জনগণের প্রতি আপনার যে সম্মান শ্রদ্ধাবোধ রয়েছে এটা অনেকের থাকা নয়, কেননা সে জনগণ লালন করে না, জনগণের মায়ের মতো কিছু দেবে না। স্বাধীনতার পর থেকে অনেক সরকার
প্রধান বাংলাদেশে এসেছে। আমরা দেখেছি বঙ্গবন্ধু সরকার, জিয়া সরকার, এরশাদের সরকার, খালেদা জিয়া সরকার, শেখ হাসিনা সরকার, সকলে কিন্তু উন্নয়নের কথা বলেছে, কিন্তু উন্নয়নের বিনিময়ে বাংলার আকার বাতানুকরিত হয়ে আজও কাঁদছে স্বামীহারা বোন, সন্তানহারা মা, কান্নার হাজারি বাংলার আকার ভারী হয়েছে। আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনাদের উন্নয়নটা কেমন হবে একটু জানতে পারি? ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতা আসি, জনগণ যদি ভোট দিয়ে বিএনপি তথা জাতীয়তাবাদী দলকে ক্ষমতা বসায়, ইনশাল্লাহ আমাদের সরকারের উন্নয়ন তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটি ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পাবে, উন্নয়নের ছোঁয়া দেখবে এবং শান্তি দেখবে। কারণ জিয়াউর রহমানের হাতে গোয়া দল, জিয়াউর রহমান ফাউন্ডেশন এই দেশের শান্তির জন্য প্রথম বাংলাদেশে যদি কিছু করে জিয়াউর রহমান থেকে শুরু হয়েছে। যার কারণে আগামী দিনে সেই খালেদা জিয়া এবং সেই জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান, আমি মনে করি এই দেশের ঘরে ঘরে উন্নয়ন করবে, এই দেশের ঘরে ঘরে উন্নয়ন করবে, তৃণমূলে উন্নয়ন করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এটা জিয়ার আদর্শের এবং জিয়াউর রহমানের জন্মদাতা ছেলে তারেক জিয়া, ঠিক তার বাপের যেই নীতি আদর্শ তারেক জিয়ার, সে নীতি আদর্শ থাকবে, আমাদের এই বিশ্বাস আছে, জনগণের এই বিশ্বাস আছে। ধন্যবাদ। প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব ফারুক। জনাব, এই মূলপদানিয়া এই অঞ্চলের জনশ্রুতি রয়েছে যে আপনি দুবার মেম্বার ছিলেন, আগামী দিনগুলো আপনি এই নির্বাচনের মেম্বারশিপে নির্বাচন করবেন। আপনি যদি নির্বাচিত হন, আপনার সাথে তো অনেকগুলো প্রতিদ্বন্দ্বী থাকবে, তাই না? জি। আমরা একটা বার্তা আছে, আপনাকে ভোট দেবো না, আপনার বিরুদ্ধে ভোট দেবো। আপনি নির্বাচিত হয়ে আমাদেরকে কোন দৃষ্টি দেন? নো, সবাই আমার এলাকার জনগণ, কে ভোট দিল কে দিল না এই বিবেচ্য বিষয় আমার নয়। আমি যদি নির্বাচিত হতে পারি, সকলকে নিয়ে আগামী দিনে মিলেমিশে কাজ করব। কেউ আমার ভোট দিল বা দিল না এ জাতীয় প্রেক্ষাপটে আমি যাব না। শান্তির প্রয়োজন।